প্রস্তুতি সভার যে উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নে কি করা যায় বা কোন স্পটে করা যায় সেই ব্যাপারে নেতৃত্ব সবাই বক্তব্য রেখেছেন। আমি আমার ব্যক্তিগত ভাবনা থেকে দুইটি প্রস্তাবনা পেশ করতে চাই। যদি এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন হয় আমার মনে হয় যে আমাদের আয়োজনটি সুন্দর এবং সফল হওয়া আরো অধিক সম্ভব হবে। প্রথমত আমার মনে হয় যে আজকের এই ইউনিয়ন প্রস্তুতি সভার পর প্রতিটা ওয়ার্ডে একটি করে প্রস্তুতি সভা হওয়া উচিত। যে প্রস্তুতি সভার উদ্দেশ্য হবে যে ওই ওয়ার্ড থেকে কি পরিমাণ লোক আসবে, কয়টা মাথাকে ম্যানেজ করা হবে, কয়টা কুদাল ম্যানেজ করা যায়, কয়টা গরুর গাড়ি ওই ওয়ার্ড থেকে ম্যানেজ করা যায়, কয়টা পাওয়ার টিলার ট্রাক্টর ম্যানেজ করা যায়। এইভাবে যদি প্রতিটা ওয়ার্ড বিএনপি আজকের এই প্রতিনিধি সভার পরে একটি করে আলাদা ওয়ার্ড সভা করে, তাহলে আমার মনে হয় যে ইউনিয়ন বিএনপির যে উদ্দেশ্য এই যে কৃষক সমাবেশকে প্রকৃত কৃষক সমাবেশের রূপ দেওয়া, সেটা আমি মনে করি যে একটি বৃহৎ আকারে সফল করা সম্ভব হবে যদি এইভাবে আমরা প্রতিনিধি সভা করতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই আয়োজনটি করতে অনেক বেশি খরচ এবং এই আয়োজনটি করতে অনেক বেশি শৃঙ্খলার বিষয় আছে। সেই কারণে ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এক একজন যদি এক একটা কাজ ভাগ করে নেয়, যে একজন স্বেচ্ছাসেবক একটা দায়িত্বে থাকবে বা একটা স্বেচ্ছাসেবক কমিটি গঠন করবে, একজন এই অর্থ সংগ্রহ কমিটি গঠন করবে বা অর্থ সংগ্রহ এই বিষয়ের দায়িত্বে থাকবে, একজন এই যে আমাদের ইউনিয়নের বড় বড় বাজার বা বড় বড় পয়েন্টগুলোতে প্রচার মিছিল করার দায়িত্বে থাকবে বা একটা প্রচার কমিটি হবে। এইভাবে যদি কাজগুলো ভাগ করে নেওয়া হয় এবং এই বাজেট এবং এই ভলান্টারি সার্ভিসের জন্য যদি তালিকা করে সবাই দফায় দফায় বসে এই কাজগুলো করা হয়, আমার মনে হয় যে এই ওয়ার্ড সভা এবং এই বিভিন্ন বিষয়ভিত্তিক কর্মকরণ বা বিষয়ভিত্তিক প্রস্তুতি যদি বারে বারে নেওয়া হয়, আমার মনে হয় যে আমাদের এই আয়োজনটি সফল এবং সুন্দর করা সম্ভব হবে। বাকিদের সকলের প্রতি মহান আল্লাহ রহমত এবং সকলের আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, বরুণ জমিনের ডাক্তার ইসলাম অমর, আমার বড় ভাই আলিম ইসলাম জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।